মেসি এবং নেইমার তুমুল আকারে ঝগড়া লেগেছে। মেসি বলে তার শক্তি বেশি, নেইমার বলে তার শক্তি বেশি। এখন কার শক্তি বেশি এটাই নিয়ে তো হচ্ছে কথা। তারা দুজনা মারাত্মক লেভেলে ঝগড়া লেগেছে। ঝগড়াটা এক পর্যায়ে মারামারি হাতাহাতিতে চলে যায়। কি নেইমার আর মেসি মারামারি লেগেছে। ওমর আল্লাহ ওমর খোদা, এদের ঠেকাবে কি? আর এবারে কথা হচ্ছে দুটোই এরা সেলিব্রিটি পারছে না, দুটোই যদি এরা এবার মারামারি করে তাহলে কেমনে কি হবে? কদিন এরা তো মানছেই না কার শক্তি বেশি। শক্তি পরীক্ষা করার জন্য মারামারি করছে। চোদনাথ পড়ে গেল মহান স্পিকার। লাস্টে দুজনে একটা সিদ্ধান্ত নেয়। আরে সিদ্ধান্ত কি নিবে ভাড়া? আবারও সে মারামারি লেগেছে, আবারও কলার ধরা ধরে লেগেছে। না, এইভাবে করলে তো সোজা থাকবে না, দুজনের তো একটা মান সম্মান আছে। অবশেষে তারা দুইজন মিলে একটা সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে তারা একটা বক্সিং খেলা আয়োজন করবে। আর এই বক্সিং খেলায় যে জিতবে তারই তো সব থেকে বেশি শক্তি। দুজনে এই সিদ্ধান্ত মেনে নিয়ে মেসি তো দৌড়ে বাড়ির দিকে যায়, কারণ মেসি রেডি হতে হবে আর যেভাবে হোক নেইমারকে হারাতে হবে। অপরদিকে নেইমারও কম নয়, নেইমারও সেই লেভেলের বাড়িতে যাচ্ছে আর অনেক রেগে আছে, কারণ যেভাবে হোক মেসিকে হারাতে হবে। যেভাবেই হোক নেইমারও বাড়িতে দৌড়ে যাচ্ছে, কারণ বাড়িতে যায় তাকে শরীর চর্চা করা লাগবে। ওমর আল্লাহ ওমর খোদা, কিবারে দেখতে পাচ্ছেন মেসি আসছে তো সোজা আপেল, কমলা, আঙ্গুর আরো বিভিন্ন রকমের ফল নিয়ে চলে আসছে। সামনে নিয়ে এসে সবগুলো ফল খেতে লাগছে, একের পর এক খেতে আছে, কারণ শরীরে অনেক শক্তি করতে হবে এবং নেইমারকে হারাতে হবে। তাই মেসি সবকিছু বেশি বেশি করে খেতে লাগছে। অপরদিকে নেইমার ফের আবার কম কিসের, সে তো বাড়িতে এসে আস্ত একটা মুরগি একবারে বারবিকিউ করে খেতে বসে গেছে, কারণ এই মুরগিটা খেলে তার অনেক শক্তি হবে। তাই সে পুরো মুরগিটাই খেয়ে ফেলে। শুধু খাওয়া দাওয়া করলে শরীরে শক্তি হবে না, আর মারামারি তো আছে অনেক টেকনিক। এই জন্য মেসি রাস্তায় দৌড়াতে লাগছে, কারণ তাকে শরীর চর্চা করতে হবে এবং বিভিন্নভাবে মারার সব টেকনিক শেখা লাগবে। অপরদিকে নেইমার আবার কম কিসে সবকিছু থেকে পারে। নেইমার তো জিমে যায়, সোজা জিম করা শুরু করে যে শরীরের উপর এত পরিমাণে প্রেশার দিচ্ছে আর মারামারি এত পরিমাণ টেকনিক শিখছে। মেসিকে যে কি স্টাইলে মারবে পারে, হাই মাথাই খারাপ মামা, মারামারি তো পুরো জমে যাবে। এইদিকে মেসিও জিমে চলে আসছে। মেসি তো জিমে আসে সোজা একবারে সেই লেভেলে শরীর চর্চা শুরু করেছে। তাহলে একবার ভাবো মারামারিটা কোন লেভেলে শুরু হবে। দুইজনে যে পরিমাণে পরিশ্রম করছে, বারে কে দিয়ে জিতবে বলাই মুশকিল। মেসিও এইদিকে কঠিন পরিশ্রম করছে নেইমারকে মারার জন্য। অবশেষে মারামারি করার দিন ঘনিয়ে আসলো। আগামীকালই শুরু হতে যাচ্ছে মেসি ভার্সেস নেইমারের সেই দুর্দান্ত বক্সিং খেলা। এই জন্য কেউ আর একটা দিনও নষ্ট করতে চাচ্ছে না, দুইজনে ফুল প্রিপারেশন নিয়ে নিচ্ছে, লাস্ট প্রিপারেশন। The next day. বন্ধুরা, এই জায়গায় খেলবে মেসি এবং নেইমার, আর তাদের খেলা দেখার জন্য লাখ লাখ মানুষ চলাইছে। তো খেলাটা শুরু করা যাক। কি খেলা তো শুরু হয়ে গেছে। মেসি প্রথমে একটা হিট করে নেইমারকে, নেইমার আর কম কিসে, নেইমারও মেসিকে সেই রকম একটা হিট করে। মারাত্মক লেভেলে মারামারি চলছে, কেউ কম নাই। একের পর এক একে মারে, ওকে মারে। দুইজনই কঠিন পরিশ্রম এবং কঠিন অনুশীলন করে চলাইছে মারামারি করার জন্য, তাই কেউ কম নাই। একের পর এক হিট করতে আছে। মেসি যেমন নেইমারকে হিট করছে, নেইমারও মেসিকে হিট করছে, কিন্তু বেশি মার খাচ্ছে নেইমার। নেইমার তো এত বেশি মার খাওয়ার কথা না, কারণ তার বয়স কম, রক্ত গরম, মারবে বেশি। কিন্তু মেসিরও আবার অভিজ্ঞতা আছে এই খেলায় অনেক। হাই কি নেইমার তো দেখি একের পর এক মার খাতি আছে। অবশেষে ফাইনালি জিতে গেল মেসি অফ দা উইনার বক্সিং খেলায় শক্তির দিকে। মেসি নেইমারকে হারে জিতার পর তো একবারে বিজয় উল্লাস শুরু করে দিচ্ছে। অপরদিকে নেইমার তো অনেক কান্না করতে লাগছে স্টেজে বসে। নেইমারে কান্না থামাবে কে কদিন? মেসি একটি অভিজ্ঞ প্লেয়ার, মেসিকে চ্যালেঞ্জ করছিল নেইমার কি কখনো মেসির সঙ্গে জিততে পারে? তাই সে তার উপযুক্ত শাস্তিটা পাইছে।